Hello dear aspirants, welcome back to Informer Harun YouTube channel. Informer Harun YouTube channel এ তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBP সাব ইন্সপেক্টর এর সিলেবাস, ইম্পর্টেন্ট টপিকস এবং PVSES কাট অফ এবং এক্সপেক্টেড কাট অফ যেটা 2024-25 কি হতে পারে সেটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে সমস্ত ধরনের ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত যে সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমরা হয়তো বা প্রায় সবাই জানো, যেমন জেনারেল স্টাডিজ 50টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে 100 নম্বরে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 25টা কোশ্চেন 2 নম্বর করে 50 নম্বরের মধ্যে, আরিথমেটিক 25টা কোশ্চেন 2 নম্বর করে টোটাল 50 নম্বরের মধ্যে থাকবে। তাহলে টোটাল হচ্ছে 100টা কোশ্চেন এবং 2 নম্বর করে হলে হয় 200 মার্কস। 200 নম্বরের মধ্যে তোমাদের এই এক্সামটা হবে। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, সেটা হচ্ছে 1/4 মার্কস আর ডিডাক্টেড ফর এভরি রং অ্যান্সার, মানে নেগেটিভ মার্কস রয়েছে 1/4 মার্কস তোমাদের কাটা যাবে যদি তোমরা একটা করে অ্যান্সার ভুল করো। এবার এখন আমরা ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আলোচনা করব, যে টপিকসগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তার মধ্যে হচ্ছে প্রথমত যেটা হচ্ছে জেনারেল স্টাডিজের মধ্যে। জেনারেল স্টাডিজের মধ্যে দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যে কারেন্ট অ্যাফেয়ার্সকে তোমাদের লাস্ট 6 মান্থের পড়তে হবে। হিস্ট্রি থেকে তোমাদের হিস্ট্রি পড়তে হবে খুব ভালোভাবে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি। এই তিনটা তোমাদের হিস্ট্রি খুব ভালোভাবে পড়তে হবে। দেন পলিটি তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এই হিস্ট্রির জন্য আমাদের ইম্পর্টেন্ট হ্যান্ডরিটেন নোটস রেডি করা আছে, তোমরা চাইলে সেটা পারচেস করতে পারো। ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করে তোমরা এই হিস্ট্রির যে নোটসটা রয়েছে সেটা পারচেস করতে পারো। পলিটি, জেনারেল সায়েন্স তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। দেন স্ট্যাটিক জিকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই যে WBP সাব ইন্সপেক্টর এক্সামের জন্য। আলোচনা করবো হচ্ছে আরিথমেটিক মানে ম্যাথামেটিক্স থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট টপিকসগুলো থাকবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, মিক্সার অ্যান্ড অ্যালিগেশনস, ফ্র্যাকশনস, ACF এবং LCM থাকবে, টাইম স্পিড ডিস্টেন্স কোশ্চেন্স আছেই, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং অ্যাভারেজ। তারপরে রয়েছে মেনসুরেশনস, 2D, 3D, জিওমেট্রি এবং রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই যে তোমরা অ্যারিথমেটিক থেকে 12খানা টপিক যদি তোমরা খুব ভালোভাবে কভার করো, তাহলে তোমরা 25 আউট অফ 25 অ্যান্সার করতে পারবে যদি তোমরা ভালোভাবে কভার করো। এবং তোমাদের জেনারেল স্টাডিজে আরেকবার বলি, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে তোমরা লাস্ট 6 মান্থের পড়বে এবং পরবর্তী যে 6 মান্থ রয়েছে টোটাল 1 বছর, সেটা তোমরা একটু ওভারভিউ 1-2 বার রিভিশন দিয়ে যাবে। এই ছিল তোমাদের জেনারেল স্টাডিজ এবং আরিথমেটিকের সিলেবাস, ইম্পর্টেন্ট টপিকস। এখন দেখবো আমরা যে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এর ইম্পর্টেন্ট টপিকসগুলো। লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট টপিকসগুলো রয়েছে, যেটা ব্লাড রিলেশনস, কোডিং ডিকোডিং খুব ভালোভাবে করতে হবে, সিরিজ, কাউন্টিং ফিগার, অ্যানালজি, ক্লক, ক্যালেন্ডার, র্যাঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং লাস্ট ওয়ান যেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশনস। এই যে 10খানা টপিক আছে, এই 10খানা টপিক তোমাদের খুব ভালোভাবে করতে হবে। যদি এই 10খানা টপিক খুব ভালোভাবে কভার করো, তাহলে তোমরা 25 আউট অফ 25 অ্যান্সার করতে পারবে। এই ছিল আমাদের সিলেবাস এবং ইম্পর্টেন্ট টপিকস দিয়ে। এখন আমরা আলোচনা করব যে এর প্রিভিয়াস ইয়ার্স কাট অফ কত ছিল এবং এক্সপেক্টেড কাট অফ নেক্সট এবার কত হতে পারে। সাব ইন্সপেক্টর এর যদি প্রিভিয়াস ইয়ার্স কাট অফটা দেখি, তাহলে হচ্ছে আনআর্মস ব্রাঞ্চ, যেটাকে বলি আনআর্মস ব্রাঞ্চ, সেটাতে জেনারেল এদের ইউআরদের 118 ছিল আউট অফ 200, ওবিসি 111.4, এসসিদের ক্ষেত্রে 103.8 ছিল এবং এসটি যারা আছে তাদের 92.1। এবং আর্ম ব্রাঞ্চ যেটাকে বলি, তার মধ্যে ছিল জেনারেলদের ক্ষেত্রে 105.6, ওবিসিদের ক্ষেত্রে 95.6, এসসিদের ক্ষেত্রে 87.25 এবং এসটিদের ক্ষেত্রে 91.6। এই যে কাট অফ মার্কসটা আছে সেটা ডিপেন্ড করে নাম্বার অফ ভ্যাকেন্সিস কতগুলো রয়েছে, তারপরে ডিফিকাল্টি লেভেল, যে এক্সাম হচ্ছে এক্সামের ডিফিকাল্টি লেভেল কি রয়েছে, এবং নাম্বার অফ ক্যান্ডিডেট, কত ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে, তার উপর ডিপেন্ড করে এই কাট অফটা অ্যানালাইসিস হয়ে থাকে। এবং আমরা যে এক্সপেক্টেড কাট অফটা আলোচনা করব, সেটা আমরা আমাদের নিজস্ব ওপিনিয়ন হিসেবে করছি, এটা কোনো অফিসিয়াল তথ্য নয় যে এটা আসতে পারে বা এরকম কাট অফ থাকতে পারে। তো একটা ওভারভিউ বা একটা আইডিয়া নেওয়ার জন্য এই কাট অফটা আমরা বলছি, যেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 140 তোমাদের টার্গেট রাখতে হবে,
যেটা তোমরা টার্গেট নিয়ে প্রিপারেশন নিবে সেটা আমরা বলছি। ওবিসিদের ক্ষেত্রে 135 প্লাস, এসসিদের ক্ষেত্রে 115 প্লাস, এসটিদের ক্ষেত্রে 90 প্লাস এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের 70 প্লাস। এই যে একটা ওভারভিউ তোমাদের নিয়ে তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে হবে, তাহলে তোমাদের কোনো আর টেনশন থাকবে না এক্সাম নিয়ে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, তোমরা সেখানে গিয়ে জয়েন হতে পারো।